कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হে প্রিয় ভক্তগণ, সূর্যোদয়ের পবিত্রতা আর সূর্যাস্তের নিস্তব্ধতা, এই দুই সন্ধিক্ষণে যদি আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, তবে জীবনের দিশা বদলে যেতে বাধ্য। শান্তি কি শুধু বাইরের জগতে, নাকি অন্তরের গভীরে? আধ্যাত্মিক প্রশান্তির অন্বেষণে আসুন আমরা সেই পরম পবিত্র বাণীর শরণাগত হই। শাস্ত্রে বলা হয়েছে, একং শাস্ত্রাং দেবিকা পুত্র গীতম, অর্থাৎ এই নিখিল বিশ্বে সেই একটি শাস্ত্র পরম আদরণীয়, যা স্বয়ং দেবকী নন্দন শ্রীকৃষ্ণের শ্রী মুখ নিঃসৃত, আর তা হল শ্রীমদ্ ভগবত গীতা। আসুন গীতার আলোয় আলোকিত করি আমাদের প্রতিটি দিন। যখন কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধারণে অর্জুন মোহগ্রস্ত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন আর্ত বিষাদগ্রস্ত অর্জুনকে দিশা দেখাতে ভগবান যে দিব্য আলোকবর্তিকা প্রদান করেছিলেন, তাই এই গীতা। এর মাহাত্ম্য অপরিমেয় ও অনিবর্চনীয়। তবে বিশ্বাস করা হয়, যে গৃহে প্রতিদিন নিষ্ঠার সাথে গীতা পাঠ করা হয় বা ভক্তিভরে এর বাণী শ্রবণ করা হয়, সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠান করেন এবং তার দৈব উপস্থিতিতে গৃহটি শান্তিতে ভরে ওঠে। শ্রীমদ্ ভগবত গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের এক শাশ্বত আলোকবর্তিকা। মানুষের প্রতিটি অন্তরে এই দিব্য জ্ঞানের প্রবেশ ঘটা একান্ত প্রয়োজন, যাতে অশান্ত হৃদয়ে শান্তি এবং বিভ্রান্ত জীবনের সাফল্যের দিশা মেলে। 18টি অধ্যায় ও 700টি শ্লোকের এই অমূল্য ভাণ্ডার থেকে আমরা আজ 151টি সার গর্ভ উপদেশ চয়ন করেছি। আমাদের বিশ্বাস, এই অমৃত বাণীগুলো কেবল পাঠ নয়, বরং হৃদয়ে ধারণ করলে আপনার বর্তমানের অশান্তি দূর হবে এবং ভবিষ্যতের পথ হবে কণ্টক মুক্ত। আসুন আমরা সেই পরমাত্মার চরণে নিজেকে সঁপে দিয়ে এই 151টি জীবন দর্শনকে পাথেয় করি। শ্রীমদ্ ভগবদ গীতার মহাসঙ্গীতের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল নিষ্কাম কর্মযোগ। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রীকৃষ্ণ যে পরম সত্যের আলোক বর্তিকা দেখিয়েছিলেন, তার মূল কথা হল কর্মই জীবের পরম ধর্ম। মানুষ এই নশ্বর পৃথিবীতে কেবল কর্ম করার অধিকার নিয়েই জন্মগ্রহণ করেছে। জগতের কোনো জীবই মুহূর্তের জন্য কর্মহীন হয়ে থাকতে পারে না। এমনকি শরীরের স্বাভাবিক ক্রিয়াও এক প্রকার কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্য ব্যধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, কর্মের ফলে নয়। ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্যে মনোনিবেশ করাই হলো প্রকৃত যোগ। কর্ম হলো একটি বীজ। আজ আমরা যা বপন করছি, ভবিষ্যতে তাই ফসল হয়ে ফিরে আসবে। মহাকালের এই বিচার অত্যন্ত সূক্ষ্ম ও অমোঘ। সৎকর্মের সুমিষ্ট ফল আর অসৎকর্মের তিক্ত স্বাদ থেকে কারও মুক্তি নেই। তাই বুদ্ধিমান ব্যক্তি দুশ্চিন্তার শক্তি ক্ষয় না করে সেই শক্তিকে ন্যায়ের পথে ও সমস্যার সমাধানে প্রয়োগ করেন। ঈশ্বর কোনো ধরাবাঁধা মূর্তিতে সীমাবদ্ধ নন। ভক্ত তাকে যে ভাব নিয়ে স্মরণ করে, ভগবান সেই রূপেই তাকে কৃপা করেন। আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জগৎকে সৃষ্টি করে। অসততা বাইরে নয়, বরং আমাদের দেখা ও শোনার কুলুষতা থেকেই জন্ম নেয়। যে ইন্দ্রিয় সংযম করতে পারে, সেই পরম সত্যের পথে অগ্রসর হয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল উদর পূর্তি নয়, বরং আত্মোপলব্ধি। যে ব্যক্তি এই অমৃত সম সুযোগ পেয়েও ঈশ্বরের নাম স্মরণ বা ভক্তিযোগের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে না, সে জীবনের শ্রেষ্ঠ সম্পদকেই অবহেলা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি যদি এই নশ্বর সংসারের সকল সন্তাপ থেকে মুক্তি পেতে চাও, তবে অনন্য চিত্তে আমারই শরণাগত হও। যে আমায় ভুলে এই মায়ার জগতে সুখ খুঁজে বেড়ায়, শান্তি ইহলোকেও তার জন্য নয় আর পরকালেও নয়।
যারা অসৎকর্মে মগ্ন এবং যাদের প্রজ্ঞা মায়ার আবরণে ঢাকা, তারা আমার দিব্য স্বরূপ চিনতে পারে না। নিজেকে আমার চরণে নিঃশর্তে সমর্পণ করো, যেন আমাতেই তোমার পরম আশ্রয়। যে এই পরম আশ্রয়ের সন্ধান পেয়েছে, শোক মোহ আর ভয় তাকে স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস যেন হয় সেই অবোধ শিশুর মতো, যাকে শূন্যে ছুড়ে দিলেও সে হাসে, কারণ সে জানে তার পিতা তাকে হাত থেকে পড়ে যেতে দেবে না। হে পার্থ, তুমি মন ছোট করো না। যখন আপনজন মুখ ফিরিয়ে নেবে, তখনও দেখবে আমি তোমার পাশেই আছি। তুমি অনন্য, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে ছোট করো না। তোমার নিজের সৎ চিন্তাই তোমার শ্রেষ্ঠ প্রেরণা, তাই উন্নত চিন্তা করো। মনে রেখো, মেঘের গর্জন নয়, তার বৃষ্টিই ফুলকে বিকশিত করে। তাই জীবনে ক্রোধ নয়, করুণা পোষণ করো। যারা আজ দুঃখ সইছে, সুখ তাদেরই ললাটে, কিন্তু যারা অন্যকে দুঃখ দেয়, তারা কখনো শান্তির দেখা পায় না। হে মানব, এই নশ্বর পৃথিবীতে তুমি সম্পদের সন্ধানে ঘুরে বেড়াও, কিন্তু জেনে রেখো, মন শান্ত রাখার চেয়ে বড় কোনো ঐশ্বর্য এই ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। যে ব্যক্তি কোলাহলের মাঝেও নিজের অন্তরের প্রশান্তি খুঁজে পেয়েছে, সেই হলো প্রকৃত ধনবান। যার মন বশীভূত, তার কাছে ধূলি কণাও স্বর্ণ সম। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সময় মানুষের তৈরি পথেও চলে না, বরং মানুষকেই সময়ের নির্দেশিত পথেই চলতে হয়। একেই তো আমি বলি নিয়তি। তুমি যখন পরিস্থিতির দাস না হয়ে সময়ের প্রবাহকে গ্রহণ করতে শিখবে, তখনই তুমি মোক্ষ লাভের পথে অগ্রসর হবে। জীবন তখনই কঠিন মনে হয় যখন তুমি বাইরের পরিস্থিতি বদলাতে চাও। মনে রেখো, পরিস্থিতি তোমার আয়ত্তে নেই, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি তোমার হাতে। নিজেকে পরিবর্তন করো, দেখবে জগৎ বদলে গেছে। মিথ্যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চিৎকার করে, কিন্তু সত্য আপন মহিমায় ভাস্কর। যেমন অন্ধকার ভেদ করে আলোক শিখা প্রজ্বলিত হয়, সত্যও তেমন স্বয়ং প্রকাশিত। তাই সর্বদা সত্যের শরণাপন্ন হও। হে অর্জুন, তুমি বৃথা শোক করো না। তুমি কি সঙ্গে এনেছিলে যা আজ হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা আজ নষ্ট হয়ে গেছে? যা আজ তোমার, কাল তা অন্যের ছিল, পরশু অন্য কারো হবে। এই পরিবর্তনই মহাবিশ্বের চিরন্তন নিয়ম। এই দেহের মায়া ত্যাগ করো। এই দেহ তোমার নয়, তুমিও এই দেহের নও। অগ্নি, জল, বায়ু, মৃত্তিকা আর আকাশ, এই পঞ্চতত্ত্বের ঋণে গড়া তোমার এই শরীর। একদিন এই দেহ এই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে, কিন্তু তোমার অন্তরে যে আত্মা বিরাজমান, তা অবিনশ্বর। তাকে অস্ত্র কাটতে পারে না, অগ্নি দহন করতে পারে না। মনে রেখো, সময়ের আগে আর ভাগ্যের চেয়ে বেশি কেউ কখনো কিচ্ছু পায়নি, আর পাবেও না। তাই ধৈর্য ধরো আর নিজের জিহ্বাকে সংযত করো, কারণ তলোয়ারের ক্ষত শুকিয়ে যায়, কিন্তু কঠোর বাক্য দিয়ে মনে যে আঘাত করা হয়, তার চিহ্ন আমৃত্যু থেকে যায়। তাই মিষ্টভাষী হও, কারণ তোমার শব্দই তোমার ব্যক্তিত্বের দর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, কেবল বেঁচে থাকা নয়, ধর্মের রক্ষায় যুদ্ধের সংকল্প গ্রহণ করো। অন্যায়কারীর বিনাশে রুদ্র মূর্তি ধারণ করো, আর প্রিয়জনের তরে শিখো আত্মত্যাগের মহিমা। জেনে রেখো, সত্য হলো সলিল তলে তৈল বিন্দুর ন্যায়। মিথ্যার প্লাবন তাকে ডুবিয়ে দিতে পারে না, সে স্বমহিমায় ভাস্কর থাকে। সজ্জন ব্যক্তির প্রতিটি আচরণ হোক আলোকবর্তিকা, কারণ সাধারণ মানুষ সেই পদাঙ্ক অনুসরণ করেই জীবনের দিশা খুঁজে পায়। কারো কল্যাণ করতে না পারলেও অকল্যাণ কখনো করো না। মনে রেখো, মানুষ দুর্বল হতে পারে, কিন্তু মহাবিশ্বের স্রষ্টা অজেয় ও ন্যায় বিচারক। যিনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান ধারণ করেন, তার কলুষতা ধুয়ে মুছে যায়। প্রাজ্ঞ ব্যক্তি মৃত বা জীবিত কারোর জন্যই শোকাতুর হন না, কারণ তারা জানেন বিনাশীন আত্মার বিনাশ নেই,
যা গত হয়েছে তা ফিরে আসবেই, আর যা বর্তমান তাও একদিন মহাকালের গর্ভে বিলীন হবে। শ্রীকৃষ্ণের অমৃত বাণী হল, সুযোগ পেলে অন্যের জীবনের সারথি হও, স্বার্থান্বেষী নয়। একটি প্রদীপ যেমন সহস্র প্রদীপ প্রজ্বলিত করেও নিজের আলো হারায় না, ঠিক তেমনি আনন্দ বিলিয়ে দিলে তার হ্রাস পায় না, বরং বহু গুণ বৃদ্ধি পায়। মানুষের অন্তরের প্রতিফলনই তার উপদেশে ফুটে ওঠে। যার হৃদয় ধর্মপ্রাণ তিনি অমৃত সমান ধর্মের কথা বলেন, আর অধর্মচারীর বচনে কেবল বিনাশের সুর ধ্বনিত হয়। মানুষ ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেও দুঃখী হয়, কারণ সে ঈশ্বরের বিধান পালন করে না। মনে রাখা প্রয়োজন, প্রাপ্তি সবসময় সময়ের ওপর নির্ভরশীল। সময়ের পূর্বে কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই হল মানুষের সকল যন্ত্রণার উৎস। আর ক্রোধ, সে তো নরকের সেই উন্মুক্ত দ্বার যা মানুষের শান্তি হরণ করে তাকে আত্মবিনাশের পথে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, ক্রোধ ও লোভ হল আত্মার বিনাশকারী অন্ধকার, তাই প্রশান্ত চিত্তে এদের বর্জন করো। মনে রেখো, জন্ম কারো পরিচয় নয়, বরং মানুষের কর্মই তাকে মহান করে তোলে। কর্মের বিচার ফলের শুভাশুভ দিয়ে নয়, বরং তার পেছনের পবিত্র উদ্দেশ্য দিয়ে হয়। ভাগ্যকে কখনো দোষ দিও না, কারণ তোমার কর্মই তোমার নিয়তি গড়ে তোলার তুলি। চঞ্চল মন বায়ুর মতো অস্থির, কিন্তু অভ্যাস ও ত্যাগের দ্বারা একে বশ করা সম্ভব। যার মন নিয়ন্ত্রণে, তার একাগ্রতাই তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। গীতার অমৃতবাণী আমাদের শেখায়, যে সাধক আপন মনকে জয় করেছেন, প্রশান্তি তার চিরস্থায়ী। তখন মনের অরণ্যে বৃথা চিন্তা বা কামনার ঝঞ্ঝা আর বিচরণ করতে পারে না। লক্ষ্য স্থির হয় ধ্রুবতারার মতো। মনে রাখবেন, অজিত মনই মানুষের পরম শত্রু, আর বিজিত মনই শ্রেষ্ঠ বন্ধু। বাহ্যিক রূপ কেবল চোখ ভোলায়, কিন্তু নির্মল স্বভাব জয় করে নেয় হৃদয়। বিজ্ঞানের দৃষ্টি আগামী স্বপ্নে বিভোর। ইতিহাস কেবল অতীতের রোমন্থন করে, কিন্তু ধর্মের শাশ্বত সত্য বলে, যার মনে সত্যে প্রতিষ্ঠিত আর হৃদয় পবিত্রতায় পূর্ণ, তার জন্য প্রতিটি মুহূর্তই আনন্দের মহোৎসব। অন্যের বিচার ও পরচর্চা থেকে চিত্তকে মুক্ত রাখাই হল প্রকৃত শান্তি লাভের শ্রেষ্ঠ মার্গ। শ্রী ভগবান বলেন, সংশয়ী আত্মা ও জ্ঞানহীন মানবের বিনাশ নিশ্চিত। যার হৃদয়ে বিশ্বাসের প্রদীপ জ্বলে না, ইহলোক বা পরলোক কোথাও তার জন্য সুখ নেই। তাই হে অর্জুন, তুমি ক্ষমার আশ্রয়ে নিজেকে শান্ত করো এবং মৌনের শক্তিতে বলীয়ান হও। জেনে রেখো, স্থির সংকল্পের সামনে পাহাড় ও মস্তক অবনত করে। চিত্ত যখন অতিশয় হর্ষ বা বিষাদে আচ্ছন্ন থাকে, তখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না, কারণ ঝোড়ো হাওয়ায় যেমন প্রতিবিম্ব অস্পষ্ট হয়, আবেগের আতিশয্যে তেমনি বিবেকও অন্ধ হয়ে যায়। তাই আমি যুগে যুগে অবতীর্ণ হই অধর্মের বিনাশ আর সত্যের সংস্থাপনে। মোহ মুক্ত হওয়াই মুক্তির পথ, কারণ এই মোহই সকল যন্ত্রণার বীজ। যা গত হয়েছে তার জন্য অনুতাপ নিরর্থক, আর যা অনাগত তার চিন্তাও বৃথা। বর্তমানের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরার্পিত করে ব্যয় করো। হে পার্থ, যিনি আমার এই অপ্রাকৃত জন্ম ও দিব্য কর্মের গুড় রহস্য হৃদয়ে ধারণ করেন, দেহাবসানে তার আর পুনর্জন্ম হয় না। তিনি সরাসরি আমার শাশ্বত ধামে লীন হয়ে যান। যখন কোনো সাধক হৃদয়ের সমস্ত জাগতিক কামনা বিসর্জন দিয়ে আসক্তি ও মোহমুক্ত হন, তখনই তিনি লাভ করেন সেই পরম শান্তি যা অনির্বাণ। মনে রেখো, জীবনের পথ চলায় যে তোমার সহায়, তুমিও তার অবিচল সঙ্গী হও। কিন্তু যেখানে প্রবঞ্চনা ছায়া ফেলে, সেখান থেকে নিঃশব্দে সরে আসাই শ্রেয়। যেখানে তোমার আত্মসম্মানের স্থান নেই, সেখানে পদার্পণ করো না, নচেত তোমার সহানুভবতাকে লোকে দুর্বলতা আর সহজিয়াকে মূর্খতা বলে ভ্রম করবে। বর্ষণহীন ভূমিতে যেমন শস্য শুকিয়ে মরে, সুসংস্কারহীন জীবনে তেমনি ভাগ্যের অপচয় ঘটে। পরমেশ্বর আমাদের যা দিয়েছেন তাই পূর্ণ এবং তাই ধ্রুব সত্য। সংযম, সদাচার আর সেবার মতো দিব্য গুণাবলী সৎসঙ্গ ব্যতীত বিকশিত হয় না।
প্রার্থনা হয়তো বাইরের পরিস্থিতি বা ললাটের লিখনকে সর্বদা পরিবর্তন করে না, কিন্তু তা অন্তরের অন্ধকার ঘুচিয়ে মানুষকে ভেতর থেকে রূপান্তরিত করে। প্রার্থনা মানুষকে জয়ী নয়, বরং জয় করার যোগ্য করে তোলে। হে অর্জুন, সময় নেই কথাটি আসলে অনুরাগের অভাব। যার হৃদয়ে তোমার স্থান নেই, তার কাছেই সময়ের অজুহাত থাকে। তাই নিজের বাক্যকে পুষ্পের ন্যায় সুকোমল রাখো, যেন তা ফিরে এলে তেতো না লাগে। নিজের আত্মসম্মানকে রক্ষা করো, নতুবা জগৎ তোমাকে সেখানেও দমন করবে যেখানে তোমার অধিকার প্রাপ্য। মনে রেখো, যতক্ষণ না তুমি স্বয়ং পরাজয় স্বীকার করছো, ব্রহ্মাণ্ডের কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। ধৈর্যই শ্রেষ্ঠ শক্তি। মৌনতা হলো মূর্খের প্রতি সবচাইতে বড় জবাব, আর ক্ষমা হলো অপরাধীর প্রতি শ্রেষ্ঠ দণ্ড। দুশ্চিন্তা আত্মার ব্যাধি। সময়ের চাকা সর্বদা ঘূর্ণায়মান, তাই আজ যে দুর্বল, কাল সেই বলবান। ভাগ্যের দোহাই দিয়ে পলায়ন করো না, সংকটই বীরের শক্তির আসল পরিচয়। দান করে দম্ভ করো না, হয়তো তুমি কেবল পূর্বজন্মের ঋণ শোধ করছো। কংস আর কৌরবদের কথা স্মরণ করো। অহংকার বংশ ও ঐশ্বর্য সব ধ্বংস করে, তাই কারো কথায় নয়, তার আচরণে নজর দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে তত্ত্বরূপে চেনে, সে জন্ম মৃত্যুর বন্ধন হতে মুক্ত হয়। বৃথা দুশ্চিন্তা করো না, যা তোমার প্রাপ্য তা মহাকালের বিধানে তোমার দ্বারে আসবেই, আর যা তোমার নয় তা ছায়ার মতোই মিলিয়ে যাবে। প্রকৃত সুখী সেই যে মান অপমান ও দুঃখ কষ্টে অটল থেকে নিজের অন্তরে শান্ত থাকে। এমন সমাহিত মানুষই আমার অতি প্রিয়। সময় এক অলঙ্ঘনীয় শক্তি। সময়ের সাথে চললে সে ভাগ্য গড়ে দেয়, আর অবহেলা করলে জীবন তছনছ করে দেয়। মনে রেখো, শেষ আঘাতে পাথর ভাঙলেও প্রথম আঘাতগুলো বৃথা যায় না। প্রতিটি প্রচেষ্টায় পূর্ণতার সোপান। প্রকৃতিতে তুমি যা বপন করবে তাই ফলবে। ভালোবাসা চাইলে ভালোবাসা বিলিয়ে দাও। মানুষকে হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঈশ্বর সব দেখেন। নিজের সততা প্রমাণের জন্য লড়তে হবে না। মহাকাল স্বয়ং একদিন সব সত্যের বিচার করে দেবেন। ঈশ্বর আপনাকে সম্পদশালী করেন যেন আপনি তার প্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন। নিজের ভেতরে প্রস্ফুটিত প্রশান্তিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়াই জীবনের পরম সার্থকতা। অনাগত আগামী নিয়ে দুশ্চিন্তা করে আজকের অমূল্য মুহূর্তগুলো নষ্ট করবেন না। প্রকৃত সৌভাগ্যবান তারা নয় যারা সব ভালো জিনিস পায়, বরং তারাই যারা যা পায় তাকেই ভালো বানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। পাথরের মতো অনমনীয় হয়ে অন্যের পথের বাধা হবেন না, বরং জলের মতো হন, যে অনায়াসে নিজের পথ তৈরি করে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সেই বৃক্ষেই প্রস্তর নিক্ষেপ করে যা সুমিষ্ট ফলে পূর্ণ। তাই অন্যের দেওয়া আঘাতে বিচলিত না হয়ে নিজের মিষ্টতা বজায় রাখুন। সরলতাকে কখনো দুর্বলতা ভেবো না, ওটি আসলে উচ্চতর চারিত্রিক সংস্কার। সত্যের পথ সর্বদা কণ্টকাকীর্ণ এবং তিক্ত মনে হতে পারে, কিন্তু সেই পথই পরমাত্মার দিকে নিয়ে যায়। অহংকার বর্জন করে সকলকে আপন করে নাও, কারণ শরীরের ক্ষতের চেয়ে আত্মার ক্ষত অনেক বেশি গভীর ও যন্ত্রণাদায়ক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে মানব, তুমি বৃথা দুশ্চিন্তায় মগ্ন থাকো। অতীত যা গত হয়েছে তার জন্য শোক করো না, আর যা আসেনি তার ভয়ে বর্তমানকে বিষাদময় করো না। জেনে রেখো, তোমার অতীত পরিবর্তনের শক্তি আমার নেই, কিন্তু তুমি যদি আজ সততা ও ধর্মের পথে চলো, তবে তোমার উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব আমি গ্রহণ করছি। ভুলে যেও না, আমি তোমাকে তা দিই না যা তুমি চাও, বরং আমি তাই দিই যা তোমার জন্য মঙ্গলময়। আমার উপর অভিমান করো না, কারণ আমি তোমার অন্তরের সেই অব্যক্ত প্রার্থনাও শুনি যা তুমি মুখে বলনি। আমি পৃথিবীর সেই পবিত্র ঘ্রাণ, আমি অগ্নির তেজ, আর আমি সর্বজীবের প্রাণশক্তি। সংসারের মায়া ও দুঃখ থেকে মুক্তি পেতে হলে আমাতে ভক্তি নিবেদন করো। যে অন্তিমকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে,
সে আমার ওই পরম ধাম প্রাপ্ত হয়। সমুদ্র পার হতে যেমন নৌকার প্রয়োজন, তেমন ওই অমৃতলোকে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আমার এই পরম গুহ্য জ্ঞান পরম ভক্তদের মধ্যে প্রচার করেন, তিনি নিঃসন্দেহে আমার পরম প্রিয় পাত্র হয়ে ওঠেন। হে প্রিয় ভক্তগণ, আজ আমরা এই দিব্য জ্ঞানের যে আলোকবর্তিকা হাতে পেয়েছি, আসুন তা ছড়িয়ে দিই সবার মাঝে। শ্রীকৃষ্ণের বাণীর বাহক হয়ে আপনিও যুক্ত হন আমাদের এই পুণ্য কর্মে। এই অমূল্য জ্ঞান যত বেশি মানুষের হৃদয়ে পৌঁছবে, ততই মঙ্গল। আপনি কি চান না গোবিন্দের প্রিয় ভক্ত হতে? যদি শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভক্তি ভরে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা।